সম্মানিত সুধী দর্শক শ্রোতা, দেশ বিদেশের যারা আমার এই চ্যানেলটি দেখবেন সবাইকে ধন্যবাদ, সাধুবাদ, মুবারকবাদ। আমি এখন আছি হঠাৎ বাজার ফরিদপুর সত্তার আল চিশতি নিজামীর দরবার শরীফ। এখানে আমি দেখতে পাচ্ছি একজন পাগল। সে কিসের পাগল তা আমি জানি না, তবে সেই তার সম্পর্কে ভালো জানে। তো তার সঙ্গে একটু পরিচিত হতে চাই, তার সঙ্গে কথা বলতে চাই। খ্রিস্টান তাড়াতাড়ি খ্রিস্টান এই আর এক পাগল, এই দরবারের যিনি গদিনিসীন পীরে কামেল সত্তার আল চিশতি নিজামী সাহেব এই পাগলকে বলেছেন পানির মধ্যে নিয়ে তাকে চুবাইতে বলছেন। এই পাগলকে। পাগল, তোমার নাম কি? সোহেল। সোহেল, তুমি কোন জায়গা থেকে আসছো? খানাতে। কোথায়? জেলা ফরিদপুর জেলা খানা দেখছেন না? থানা? নিমন মার দি নিবান মার ভুলাই কারে মারছো? ওর পিটাইছে আগে, ওর পিটা মা আগে। কারে? এই সাধুরে? হ্যাঁ, এই সাধুরে পিটাবা? এই বন্ধ 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 করতেছে এই সাপ নিয়ে। এই যে এই সাধু? হ্যাঁ। এ কি ব্যাপার? আপনার বিরুদ্ধে অভিযোগ করে। এটা কি আপনার হাতে? এটা কি? এটা সাপ। এটা সাপ? এটা সাপ? এই সাপ কো লড়াচড়া দেন? এটা কিসের সাপ? এটা লড়া দিব, সেই সঙ্গে তারে কামড় দিব। এই লোক রে দেখি কি এই সাপ লড়াচড়া যখন দিবে তখন তোমার কামড় দিবে বলতেছে। এটা কি? এটা কি মন্তর? এটা পুড়ে যাবো, ছাই হয়ে যাবো। এই পাগল ছাই হয়ে যাবে? আমার জঙ্গলে বন্ধ করবো কালকে পরশু দিন, আমার জঙ্গল বন্ধ করবো কা? জঙ্গলের ভিতরে আমি বন্ধ কা বুঝেন? এই পাগল খাকতে পারবো না এবারে। আমি ভাত পাই না এই পাগলের জন্য। আমি আপনার বলছি না যে আপনার শত্রু হবে আপনার মতো পাগল। এই যে মিলছে কিনা কথা? কিছুক্ষণ আগে আমি বলছি না যে আপনার সবাই ভালোবাসবে, কিন্তু আপনার পাগল দেওয়া পারবি না। এই শোনো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এনে বসো, দিমু বসো। আগে দেন। কি করো? 20 টাকা দেয়? খাবো। খাবা? নাম ভাবছিলাম কিছু আইনে ওরে পিটাবা নাকি। শোনো, এই চাও, এদিকে চাও। তোমার নাম কি? সোহেল। পাগল দেখে খেপে গেলা কি জন্য? এরা সাইজ করা আর বলতেছে সোহেল ওরে চুল কাটবো, ওরে কেসি দিয়ে 5 বছর কাটি দেবো। চুল কাটবা? চুল কাটবো কে? চুল ওরে ভিতরে পালি চুল কাটবো। ভাই, এই ওনাকে চিনেন এই পাগলকে? না ভাই, আমি পাগলকে চিনি না, বাস আজকে হঠাৎ করে দেখা হইলো, তার সাথে পরিচয় হইলো। তাই? আচ্ছা, আমি ওকে চিনি না। এই প্রথম পরিচয় হইলো? প্রথম পরিচয় হয়। আচ্ছা, দরদে আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি গাজীপুর। আপনি এই লাইনে কতদিন যাবত? আপনার এই বেশ কেন? এই বেশ কেন? জি বলেন। এই বেশটা হচ্ছে আমার, কাপড়গুলো আমার না, এটা হচ্ছে আমার কাপড়, হাসান হোসেনের কাপড়। হাসান হোসেনের কাপড়? ফাতেমা, মা ফাতেমার ছেলে যে কলিজার টুকরা হাসান হোসেন, হ্যাঁ তাদের কাপড়? হ্যাঁ, তাদের রক্ত এটা আমার মিশানো আছে। মিশানো আছে। আপনি এই পোশাক কতদিন আগে থেকে এটা ব্যবহার করেন? এটা আজকে প্রায় 2 মাস, 2.5 মাস হয়ে যায়। 2.5 মাস যাবত? আপনার চুলে তো তা বলে না, চুলে বলে অনেক দিন যাবত আপনি লাইনে। চুলের লাইনে ঠিক আছে, কিন্তু আমি তো লালনে গেছিলাম, লালনের থেকে পরে যখন ফরিদপুরে আসলাম দুধের বাজারে, পরে আমি থেকে আর কি লাল কাপড় পিনলাম। লাল কাপড় পিনলেন? এটা কি আপনাকে কেউ বলছে না আপনি নিজের থেকে? আমার এক দরদি আছে, সে পিনছে, পরে আমি লইছি আর কি। তাই? হ্যাঁ। হাতে আপনার এটা কি? এটা সাপের লাঠি। সাপের লাঠি? সাপের লাঠি? এই লাঠি দিয়ে বাড়ি মরে নাকি? এটা দেখলে সাপ মরে না, এটা আজমির শরীফের। তো আজমির শরীফে? হ্যাঁ।
আজমির শরীফ আপনি গেছিলেন? আমি যাই না, আমার এক ইয়ে গেছে, বাজানে গেছে, বাজানে গেছিল, সেই বাজানে এনে দিছে। এই বাজানে এনে দিছে। বাজানে কত কিছু থাকতে আপনার এই যে সাপের লাঠি এনে দিল কেন? ওনার ভালো লাগছে, ওনার ভালো লাগছে, দিয়ে কি বলছে? যে বলছে কয় এটা দিয়ে তুই মানুষের মাথায় যখন হাত দিস তাহলে হাত দেওয়া লাগবে না, এটা দিয়ে মানুষ তুই দোয়া করে দিবি। দোয়া করে দিতে হবে, তাহলে তার মঙ্গল হবে। তা আমার একটু দোয়া করে দেন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার ওনার বিপত্তি থেকে উদ্ধার করো। সুবহানাল্লাহ। আমার দিবে না? আলহামদুলিল্লাহ। আমার দাও। এই দাঁড়াও, শোনো, তোমার মধ্যে তোমার মধ্যে কি যেন ধরা পড়ছে, বুঝছো? তোমারে বলছে এই যে এই ভাই সালাউদ্দিন ভাই এই দরবারের কিন্তু একজন ভক্ত, আশেকান ভক্ত ছিলে। হুজুর বলছে তাকে নির্দেশ করছে তোমাকে পানির মধ্যে চুবাইতে। জানি না তোমার মধ্যে কি ভূত আছে, আল্লাহ জানে। ওই পানির মধ্যে নিয়ে চুবানোর পরে ওই ভূত চলে যাবে। উল্টে পাল্টা কথা বলতেছে, একবার এক পদের কথা আবার আরেক পদের কথা, হ্যাঁ, দুই পদের কথা। বসো। ও আচ্ছা, আপনার সঙ্গে পরিচিত হই, ঠিক আছে। আপনার নামটা দরদি? নাম সাইদুর রহমান মানিক বান্ডারি। আপনার পিতামাতা আছে? আমার পিতা মাতা আছে কিন্তু আলাদা। একটু জোরে জোরে বলবেন। আলাদা কিরকম আলাদা? সুরাই টান দিবেন। আর বাবার নাম কি বলবি? দাদার নাম আপনার আলাদা বলতে কি একটু বিস্তারিত হ্যাঁ, ব্যাখ্যা করে বলবেন। ব্যাঙ্গে বলতেছি, জি। ছোট যখন আসছিলাম সেসময় আমার মায়ের আমার বাপে ছেড়ে দিল। আপনার আম্মাকে আপনার আব্বা তালাক দিল? আচ্ছা, তারপরে আপনার তখন বয়স কত? আমার এই সময় বয়স ছিল 3.5 বছর। তখন আপনি কার অধীনে ছিলেন? আমার আপনি নানি আমার পালছে। আপনার নানি? হ্যাঁ। আচ্ছা, সেখানে নানির ওইখানে আপনি কতদিন ছিলেন? নানি এনে পরে ছোট থেকে বড় হয়েছি। বড় হয়েছেন। আপনার নানি এখনো আছে বাচ্চা? মনে মনে নাই, উনি চলে গেছে। মারা গেছে। আচ্ছা, নানি আপনাকে লালন পালন করছে। তা আপনার যে পিতা মা এবং এই বসেন নাকি পিতা মাতা ওনাকে এখনো আছে? হ্যাঁ আছে। তাদের সাথে আপনার যোগাযোগ আছে? না। যোগাযোগ নাই। তা এই যে আপনি একটু আগে আমাকে বললেন যে আমার আম্মা বলছে কারো কাছ থেকে তাবজ কাবজ বিক্রি করে কোনো টাকা পয়সা না নিতে বা ওই পেশায় আপনাকে যাওয়ার জন্য নিষেধ করছে। হ্যাঁ, এটা কতদিন আগে নিষেধ করছে? এই এটা আমার নিষেধ করে হয়েছে ছোট থেকে। আমার ওই যখন আমি যখন এই লাইনে গেছি পরে আমার নিষেধ করছে, কই না বাবা তোমার এই খারাপ কাজ করা যাবে না। যে মা আপনার রাইখে বিয়ে বসলো, হ্যাঁ, আমি তো আমার মায়ের ভালোবাসি, কারণ আমার মায়ের তো কোনো দোষ না, আমার বাপের দোষ। আমার বাপের কারণে আমার মা চলে গেছে। আপনার আব্বার কারণে? হ্যাঁ। আপনার আব্বা যে চলে গেছে, এখন যে যাকে নিয়ে আছে সুখে আছে না? হ্যাঁ, অনেক সুখে আছে। সুখে আছে। তার মানে আপনি সেখানে যান? হ্যাঁ, যাই। যান না? আগের বাপ কি করতো, কি মানে আপনার পিতা কি করে, তার পেশা কি? আমার পিতাই ব্যবসা করতো, কাঁচামালের ব্যবসা করতো। কাঁচামালের ব্যবসা। তা তো ভালো, কাঁচামালের ব্যবসা। তা আপনারা ভরণ পোষণ সে দিতে পারে নাই? না। দেয় নাই? এমনি মদ গাঁজা খায় নাকি? গাঁজা খাইতো না, উনি আগে তো জুয়া খেলার নেশা আছে। জুয়া খেলার নেশা ছিল আপনার আব্বার? হ্যাঁ। আচ্ছা, 3.5 বছর বয়সে আপনাকে ফেলে আপনার পিতা এবং মাতা দুজনই দুজন আপনাকে এই অবস্থায় ফেলে তারা তাদের মতো জীবন নিয়ে ব্যস্ত আছে। ও, তাহলে তো অনেক দুঃখ কষ্ট, অনেক চড়ার উত্তরায় আপনার জীবনে আপনি সম্মুখীন হয়েছেন। তো এই যে এভাবে ঘুরে বেড়ান, আপনি মাটিতে বসে আছেন, আমরা চেয়ারে বসা, আমাদের পায়ে কিন্তু স্যান্ডেল, কিন্তু আপনার পায়ে কিছু নাই, মাটিতে বসা, আপনার কেমন লাগে এভাবে? এভাবে আমার ভালোই লাগে, কারণ কেন এই দুনিয়া ছাড়তে হবে আমার, এই দুনিয়া আমার ছাড়তে হবে। আর এই দুনিয়া আসছে আড়াই দিনের জন্য, আমার সারা জীবন থাকতে হবে মাটির তলে। এটা আমার বাড়ি না, আমার বাড়ি হচ্ছে মাটির তলে, সারা জীবনের বাড়ি। সেইটা ভেবে আপনি এভাবে থাকেন? হ্যাঁ। আচ্ছা, শীতের দিনেও কি এভাবে থাকেন? জি। শীতের দিনেও হ্যাঁ। সমস্যা হয় না? অ্যাডজাস্ট হয়ে গেছে? ভাত দেওয়ার এই কেউ ওর ভাত দেয়, ওর বিষ খাবো। কেমন যা, তুই চলে যা, তুই আল্লাহ কাছে যা। এমন তুই আল্লাহ কাছে তুই পাগল হয়েছা। হাই রে, কইছি না আমি একটু বলছি না যে আপনার শত্রু
সাধারণ কোনো মানুষ হবে না, পাগল। টাকারে মামি ও তো অরিজিনাল পাগল, ও কিন্তু অরিজিনাল পাগল। আমার মামা যেহেতু আজম মির্জা জাফর মামা মামার যেহেতু ফকির সাগরে সুবাইতে আমি তো বলছে, মামা না, কথা ওর আমি মধ্যে যে কি মামা না, কদি। কি আসলে কিরা, কদি? আদম চেয়ারম্যান। এই আরে নিয়ে অনেক আরে আপনি আর ভালো আমি দুজন ওই জন্য গাতা আছে না আমি নিয়ে ভালো আচ্ছা সুবানের অর্ডার আছে, সুবান কি? আচ্ছা, আপনি কি লালন শাহর মাজারে থাকেন? যান? হাজার 1 মাস ছিলাম 1 মাস ছিলেন, তা ওখানে কেমন লাগে? না ভালো লাগছিল ভালো লাগে। আপনি কি সিদ্ধি খান? না খান না? সত্যি তো? ও আচ্ছা, এই যে মালাগুলো এগুলো কে কেউ দিছে না কিনছেন? অনেক দামি কিনতে গেলে। এটা আমার এক দরদি কিনে দিল। কোন জায়গা থেকে? এটা লালন চাইতে। লালন শাহ মাজার থেকে। আর এটা হইলো আজমিরের, আজমির শরীফের কেউ এনে দিছে? এটা আমার গুরুই দিল, কোন গুরু? শিক্ষাগুরু। শিক্ষাগুরু। তার নাম কি? ওনার নামটা হয়েছে আপনার হিন্দু, কিন্তু নামটা মনে নাই। সে কি করে? সেও আমার মতো হোটেলে কাজ করে। হোটেলে কাজ করে? আপনি কোন হোটেলে কাজ করেন? আমি হোটেলে কাজ করি না। কাজ করেন না? তা বললেন যে আমার মতো হোটেলে কাজ করে। আমি বলছি হোটেলে কাজ করে, এটা বলছি। হোটেলে কাজ করে। শিক্ষাগুরু। উনি শিক্ষক। এই পাগলের থেকে আগে। যেমন স্কুলে ভর্তি হতে গেলে মাস্টার লাগে, এমন একটা শিক্ষা আছে। উনি শিক্ষা দেয়। ভাই ছাড়লেন কে? দরবারে জিনিস। উনি আমার শিক্ষা দেয়। খাও, কেন দেয়? খা। এটা হলো খাইলো নাকি? এই যে কয়েকদিন আগে যে তিরোধান দিবস 2024 লালন স্মরণোৎসব, এই প্রোগ্রামগুলো আপনি দেখছেন? জি। ওখানে 1 মাস ছিলেন, কি গান শুনছেন না এদিকে ওদিকে সাধুদের সাথে মিশছেন? কোনটা? গান শুনছি। গান শুনছেন? দু একটা গান লালন সাইজির আপনি 2-1 লাইন আমি তো মনে করেন গান আসলে কে থেকে আমি তো গান পারি না। পারেন না? দু একটা লাইনও না? দু একটা পারি। হাই হুই করে অনেকে গান, ঠিক আছে, একটু আমি একটু গাইতে পারি। একটু একটু শুনি তো। এই জীবনে আর আশা হবে না। আশা হবে না? আর আশা হবে না। তা আপনি কি এরকম কোনো ছাড়পত্র পাইছেন যে এই জীবনে আর আসতে হবে না? অনেকে বলে যে মানুষ আবার আসে। মরে গেলে এইভাবে আর কেমনে আসবে বলেন? এই জগতে তার আশা হবে না। এই জগতে যদি আমি চলে যাই, এই দুনিয়া যদি আমি চলে যাই, এই দুনিয়াতে আর আশা হবে না। আশা হবে না? না, আর আশা হবে না? আর আশা হবে না। আচ্ছা, এই তুই কি আসবি নাকি? হ্যাঁ, তুই আসলে ওর সাথে দেখা ভিতর, তোর আর আসার দরকার নেই, ঠিক আছে? খাইলে হাম নাকি? এই জগতে আর আশা হবে না, হবে না। এটা তো লালন গীতি না? আর আশা হবে না। হ্যাঁ, লালনের স্মৃতির গান এটা। আচ্ছা শুনি। এই জীবনে আর আশা হবে না, হবে না। এই জগতে আর আশা হবে না। বাহ বাহ বাহ, চমৎকার। হাতে কি গানটা শুনি। আর পারবো না, আর পারবেন না? এ জগতে আর আশা হবে আর না। আশা হবে না। অন্য চলে কোনো- গেলে আর আশা হবে না। কত লালন সাইজের কত গান আছে। আমি তো আর মানুষ ছাড়া মানুষ খেপারে, চিনলে মানুষ, সোনার মানুষ চিনা যায়। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, পারেন না? কিছু হ্যাঁ, এটা পারি না। পারেন না, কোনো কিছু পারেন না। মিলন হবে কত দিনে? মিলন হবে কত দিনে আমার মনে মানুষের সনে, আমার মনের মানুষের সনে। এই আফাকে আমাকে লোক আমার মনের মানুষের সনে, আচ্ছা আচ্ছা, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। আচ্ছা, আর পারবো না। ধন্যবাদ। তো কি জন্য নামটা বলছিলেন? সাইদুর মানিক। সাইদুর রহমান মানিক। জি। সম্মানিত সুধী, দেশের বাড়ি কোথায়? গাজীপুর। গাজীপুরে। গাজীপুর কোথায়? গাজীপুর তো অনেক বড় জায়গা। কোন থানা, কোন জেলা? শ্রীপুর থানা পড়ছে। শ্রীপুর থানা। সাইদুল ইসলাম মানিক। সাইদুর মানিক। বলে দিন। সম্মানিত সুধী, সাইদুর মানিক ভান্ডারী। এই পাগলের নাম সাইদুর রহমান মানিক। ভান্ডারী। এর জন্ম গাজীপুর, ঢাকা। 3.5 বছর বয়সে পিতামাতা একে রেখে
মা বিয়ে বসে আরেকজনের সাথে, পিতাও আরেকজনকে বিয়ে করেন। তারপর থেকে এর জীবনে নেমে আসে এই দুঃখ বেদনার জীবনের সঙ্গী হয় এই ভাই। এই যে জীবন, এখন আপনার কেমন আছেন? ভালো আছেন? মানে আমি অনেক শান্তিতে আছি, অনেক মানে আমার শান্তি। কোনো কষ্ট নেই। এখন আপনি মুক্ত। হ্যাঁ, আচ্ছা, এটাই খাই দিই। এখন যে জীবনটা উনি বেছে নিয়েছে, এখন ওনার কোনো চিন্তা ভাবনা- আপনি পিছুটান নাই। না বিয়ে করছিলেন? বিয়ে করেছিলাম, বউ চলে গেছে। এই ওরা ভালো মানুষ, ভালো মানুষ আমাকে কোনো লাগে আসতো না। আর এক পাগল। সম্মানিত দর্শক দেখেন, এও পাগল। তিন পাগলে হলো মেলা, নৌদে এসে, আরে নৌদে এসে তোরা কেউ যাস নাই ও পাগলের কাছে। এই আর একটা পাগল। তিন পাগলে হলো মেলা এই বাড়িতে এসে, এই দরবারে এসে। এটা হলো হঠাৎ বাজার দরবার শরীফ। কথাটা বলেন দেখেন, কোনটা? আপনি নিজেও যে একটা পাগলের কথাটা কেন? আমিও একজন পাগল, তবে সারাদিন বাড়ির মতো ওরকম পাগল না। না না না, আমিও পাগল। আমি হলো ভালো মানুষের চরণ ধুলি নেওয়ার পাগল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো মানুষের সঙ্গে কথা মানে বলার জন্য পাগল, হেদিস দিঘা। পরিচিত হওয়ার জন্য পাগল, ঠিক আছে? আবার খান। ভালো মানুষের সাথে মিশার জন্য পাগল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যারা খারাপ মানুষ আমার চোখে ধরা পড়ে, খুব ঘৃণা লাগে, কথা আচ্ছা, বলতেও আপনি ঘৃণা যে- লাগে। আপনি যে ঠিক ভালো আছে? মানুষ বিচারতেছেন, আপনি কি আমার ভিতরে কি ভালো পাইছেন এটা বলেন? আরে এইরকম মানুষ তো জগতে দরকার, যার কোনো লোভ নাই, ঠিক আছে? দেখেন, আমি ইয়েমেনের, সৌদি আরবের পাশে ইয়েমেন রাষ্ট্র, ইয়েমেনের একটা ছেলে খাওয়া দাওয়া করে গান করতে করতে যায়। তখন আমি বললাম, তুই কোন জায়গাতে আসলি? কয়, হোটেল থেকে আসলাম। বললাম, তামাম? হ্যাঁ তামাম তামাম, মানে ঠিক মতো খাইছে সে। আমি বললাম যে, তুই আজকে সারাদিন কাজ করছি? কয়, যা ইনকাম করছিলাম সব খাই আসলাম। তা কালকে তুমি কি করবা? কালকে খাওয়ার, বসেন বসেন বসেন। ও, বসে একটু লাইফে শেষ হোক। কালকে লাইফে শেষ হোক ভাই। এই ভাই, এই তুই ভাই, এই বা পাগল একলে আসে। কালকে কালকে কি করবা? আজকে যে যাক ইনকাম করলা, আজকে খাই ফেললা, কালকে কি করবা? তখন সে আমার দেখাইলো আল্লাহ আছে। হ্যাঁ, তার মানে কালকের খাবার খাওয়ার জন্য পকেটে 1 টাকাও রাখে নাই, বলতেছে আল্লাহ আছে, কালকে আল্লাহ খাওয়াবে। তাই তুমিও সেরকম একটা পাগল মনে হইতেছে আমার কাছে, যে কালকের চিন্তা তোমার নাই। কালকের চিন্তা তোমার নাই, কারণ চিন্তা যে করে সে করতেছে, নাকি? এই হলো ব্যাপার। যাক, ধন্যবাদ। কোনো লোভ লালসা নাই টাকা পয়সার। দেখলাম বারবার শিল্পীদের টাকা দিতে, মানুষের কাছ থেকে নিয়ে শিল্পীদের দিয়ে দিলেন। সম্মানিত সত্যি, আজকে এখানে একটা প্রোগ্রাম হয়েছে, শিল্পীরা গান করছে। এই পাগল মানুষ একে টাকা দিছে, সেই টাকা নিয়ে শিল্পীদেরকে বকশিস দিছে। তো কত ভালো মনের মানুষ এই পাগল। আচ্ছা, খাওয়া দাওয়া কীভাবে চলে? খাওয়া দাওয়া চলে, দেখা গেছে দরবারে আসলে দরবারে খাওয়া দাওয়া চলে। আর আমি যদি এদিকে থাকি তাহলে হোটেলে খাওয়াই। মানুষ খাওয়ায়? না, হোটেলে নিজে খাই। নিজে টাকা দিয়ে খান? টাকা পান কোথায়? টাকা কাজ করা লাগে। কি কাজ করেন? ধূপ দিই। হ্যাঁ, ধূপ। ধূপ দেন? হ্যাঁ। দোকান দোকান ধূপ দিলে কিছু পয়সা দেয়। আচ্ছা, তো ওই টাকা দিয়ে খাওয়া দাওয়া করেন। তার টাকা যখন বেশি পরিমাণ হয়, 500, 600 বা 1000, ওই টাকা কি করেন? অর্ধেক জমাই তুই, অর্ধেক খেয়ে দিই। অর্ধেক জমান? কোথায় থন জমায়? এর একটা দোকান আছে, দোকান তুই। এই দোকানদার যদি খাই ফেলায়? না, দোকানদারে খাবে না। খাইব না? ভালো মানুষ। হ্যাঁ। বেশি যদি 2, 4, 10, 20 হাজার খাই লাইব? না, না। খাইব না? না। কত আছে? ওনার কাছে টাকা নেই, ওনার টাকা শেষ। টাকা শেষ, আইনে খাওয়া হয়ে গেছে। আমার লগে আছে, মনে হয় আসতেছে না, 900 টাকা আছে আমার লগে। সমান সমান 800, 900 আছে? কোন জায়গা আছে? আমার লগে। লগে আছে? হাই হাই, রাস্তায় শুয়ে থাকা যাবি না, নাহলে কাইরে নিয়ে যাবি কিন্তু। পাগল দেখছেন মামা? ওরে ওই তুই হলো বড় পাগল, তোর সুবাইতে কইছে পানিতে, বেটা তুই কথা কস। আমার কথা বললেন। এই যে বাইরে বলছে অর্ডার হইছে, ওরে কোন পুকুরে নিয়ে যাবেন? হইল, পাগল হইল, কোন সেই পাগল হব
সম্মানিত সুধী দেখেন এই পাগল আমারও সুবে বের করছে এই পাগল এমনি ঠান্ডায় বাঁচতেছে না তারা বলে সুবে আপনার বেশি করে লাত্তি দিছে এই আফা কি বলে হ্যাঁ? আমাকে বুঝ তাই নাকি ওর বিরুদ্ধে কি বলে খাইছে রে তোর তো ভুলিয়া জারি হয়ে গেছে আমি তোর নিয়ে টেনশন ওই তো হ্যাঁ এই, আমি লাইভ করতেছি খাইছে তো আমার ডর দেখাইছে আমি এই কথা বাজারের কাছে কইছি এই আমার ডর দিয়েছে পরে বাজান কই কি কয় তোর যদি ডর দেয় জ্বালাই তাহলে একটা লাত্তি দিবি পাগল স্যার নাহলে সুবেবি তিনটা পাগল পাইছ আসতে তো আমি মারবো আল্লাহ কাছে দিয়ে মাইরে আল্লাহর কাছে গেলে তো এই কাকি আমি বলছি এই পাগল রে তোমার কোনো শত্রু নয় কিন্তু পাগল তোমার দেখলি চেতে যাবে এই পাগলের দেখলি চেতে যাবে। ও চুল কাটবো না জাড়ি কাটিয়ে দেবো এই দেন। খালি চুল কাটবো খালি ওর চুল সব বেশি করে দেবো। ওর বেল করে দিব মুড়ি গুলো গাড়িয়ে দেবো সম্মানিত সুধী দেখেন এক পাগল আর এক পাগলকে দেখতে পারে না এই যে তার প্রমাণ এই পাগলের চুল কেটে দিবি এই পাগলরে চুবাবি পানির মধ্যে নিয়ে তারপরে এই একটু সব জায়গায় লাইভ দিবি পানিতে নিয়ে চুবাবে এই যে পাগলে এই ছোট পাগল এই বড় পাগল দেখলেই চেতে যায় কয়, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা গানটা গা পাগল দরবারের সব পাগলের খেলা বাহ 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 কত রঙের পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারের সব পাগলের খেলা আল্লাহু 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 ও কানা দি এই কইব কেমন এই তো কইতে পারে না এলো তোমার দরবার পাগল খেলা এই পাগল আল্লাহর পাগল না আল্লাহর নাম কইরিবেন না না এই পাগলের দেখলে চেতে কেন যেতেই তো ওই যে পাগলের মধ্যে ব্যাপার কি পাগল অরিজিনাল পাগল হয় না একটু না এটা অরিজিনাল পাগল এটা পাগল না হলে দরবার তো অর্ডার হয়েছে অরিজিনাল পাগল বলতে কি আল্লাহ বাদ দিয়ে পাগল হয়েছে ও হ্যাঁ আর উনি তো আবার আল্লাহ টাল্লাহ নিয়েই পাগল টাগল হয়েছে হ্যাঁ, উনি হলো ডর দেয় খালি পাগল বানাইছে এই পাগল। ভাই প্রেমের কারণে প্রেমের দড়ি বান্ধরে মোর বান্দারের সনে আল্লাহু 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 পাগল বানাইছে বাবাই সুপ্রিয় দর্শক শ্রোতা দেখেন এই যে একটা পাগল অরিজিনাল পাগল আর এও পাগল ছোট পাগল এই দেখেন অবস্থা ক্যামেরা ব্যাঙ্গেলে আছে দেখেন অবস্থা দেখেন ধরো পাগলের ধরে নিয়ে এসো ধরে নিয়ে পাগল এই পাগল অর্ডার হয়েছে বলে পুকুরে সুবান লাগবে বসো এক পাগল আর এক পাগল দেখলে চেতে ব্যাপারটা কি? হ্যাঁ দুজন বসো হ্যাঁ না ওনে বসতে দেন এগুলোর সাথে এমনি যুদ্ধ চলতেছে বসে এটা মেলচাল করে দেই হাত মেলাও ওরে 10টা টাকা দেন আর কত মানুষের দিলেন দেন বন্ধুত্ব হয়ে যাক আপনার দেখা পারে না আবার কি সাপের লাঠি নাকি ওইটা দিয়ে ভয় পায় এই যে, তুমি এখন তোমার সাথে আর তার শত্রুতা নাই ঠিক আছে শোনো অন্য পাগল দেখলি চেতপা দেখলি চেতপা না হ্যাঁ ওই টাকা দিছে 10 টাকা না হ্যাঁ উনি নিছে আমার সরন্দ্রি ট্যাঙ্গো দিলে বাবু দিলে তো দিলে সব বুয়ের ভিতর তো দিয়ে দিছি মনে থেকে যখন দেওয়া হয়ে গেছে তাইলে সব ভালোবাসা দেওয়া এই পাগল এই ছোট পাগল শোনো তুমি এই চরণ কি কয় দিয়ে দিছি তো দিয়ে দিছে দিয়ে দিছি তো ভালোবাসা দিয়ে দিছি ভালোবাসা দিয়ে দিছে ও যদি বাজানো ছুটে যায় না এই দায়িত্ব আপনার
হ্যাঁ বাজানো ছুটে গেলে বললাম সত্যি চুলে আমি একটু হ্যাঁ এই দায়িত্ব আপনার ও বাদামটা খুব জ্বালান জ্বালাইতেছি খবরদার এই পাগল হ্যাঁ তুমি একটা কথা বলি শীতে তাইলে কিন্তু আমাকে ভাই বোন তুমি যে আমার ভাই বিশাল মায়ের জ্বালাইতেছো, এটা কি সমস্যা বলো? এই পাগল না এটা মারা যাবেন রে মারা যাবেন রে আরে ঠান্ডায় গেছে একবারে কাবু হয়ে এটাতে কিচ্ছু নেই, হাওয়া দুর্বল হয়ে গেছে ঠান্ডায় তারপরে এটা যদি পানিতে নিয়ে শুবেন ঝামেলা এটা হাতে ভরা হয়ে গেছে, ধরে দেয়। হ্যাঁ দেখি যে বাজানোটা এসে থাকে ও যাই উনি গিরিঙ্গি বাজাই লাগে সম্মানিত সুধী এটা হঠাৎ বাজার পাক দরবার শরীফ এই দরবারের তুই কান্দোস কে? গদিনী সেন বাজায় না ফকির সত্তার আল সিস্তি নিজামী এইখানে এই পাগলরা কেমনে টের পায় চলে আসে কোথাতে চলে আসে আরো পাগল ছিল আবার আর এক সময় সুযোগ পেলে আপনাদেরকে দেখাবো পাগল পাইছে কি কই জি এই শীতের মধ্যে কিন্তু ঠান্ডা পানির ভিতরে চুবে এই লোকরে এই লোক না ওর লোকরে দেখি তো আমার আদর করবে ইস করে না কেতা কুতে কিছু দিন না বুঝতে রুদলে কত রাখুন আর এই হলো কবুতর এই দরবার শরীফের কবুতরের খোপ এই এখানে অনেক কবুতর লালালি কবুতর আছে, কিছুদিন আগে ছিল অল্প কয়েকটা এখন তো দেখা যায় অনেক লালালি কবুতর আছে। খাই না মনে তুমি বিনে এই জগতে ওই আছে এই গানটা গাও পাগল ভাই সাফাদ্দিন ভাই গানটা গান কোনটা? এই যে তুমি বিনে এই জগতে তুমি বিনে এই জগতে আমার কেউ নাই। হ্যাঁ গাও। সূর্য উঠার আগ পর্যন্ত লাইট চলবেই না না এই তুমি কিরা আমি না এই যে তুমি বিনে এই জগতে আর কেউ নাই এই তুমি কিরা ও না কিরা হ্যাঁ তুমি দিছো এটা আমারে হ্যাঁ হ্যাঁ কি করে খাবে হ্যাঁ তোমার কি এই কতি বন্ধু কে কেনা তুমি যে আমার ভাইস্তা ওই তোমার বাবার কি হয় কতি বাবা, ওই তোমার বাপ মরে গেল আমার বাপ মরে নাই তো, তো আমার বাপ তো অন্য জীবিত আছে কোনে বাড়িতে। বাড়ি ওই সময় কথা হ্যাঁ কবে রে হ্যাঁ ভ্যানে কার লাশ দেখে কইতেছে ওর বাপ মরছে হ্যাঁ ছাগল মরা নিয়ে গেল আমার তো টিল তো না খাওয়া লাগে আমি এই চিন্তা করতেছি শোনো স্যার শোনো ওই যে দেখি এই হলো সারা পাগল সারা পাগল তো চাতে তাহলে মনে করতে চাই না এই যে বই যাবে একবারই তোমার মধ্যে তোমার আমরা বুঝা জানি আমি পুরো তাড়াতাড়ি পরে কামড় দিলে পরে আমার কোন দোষ নাই গিয়ে কিন্তু খাইছে রে দেবেন না কামড় দেবেন কামড় দিব কিন্তু এটা আমি যদি সেটি কোনো পাগলের কথাই থাকবি না জানেন হাই হাই রে এটা আমার কামড় দিছে। আমি সেটি ঠান্ডা করে রাখছি মানে কামড় দেয় না ঠান্ডা করে রাখছি। ওরে খোদা এইদিক আমি কি দেবো কি সাপ এটা মাথায় কিন্তু খাইলে ভর দেখ দেন কিন্তু এই তুমি কো বলে হাক খাইলে একটু জমিদার রাতি পাইলো কোনে হ্যাঁ আজমিরতে দিছে আজমির শরীফ থেকে একটা মিশাই রয়েছে বাপ রে বাপ তারে গিলা লইব না 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 দেখছস তোর মিশাই রয়েছে যে হ্যাঁ দেখ তুই ভালো করে তোর মিশাই রয়েছে কিন্তু বন্ধ হ্যাঁ বন্ধ করতাম হরেক রকম পাগল দিয়া একটা গান শোনা একটা গান শোনা গান গাও দিবেন না আমাকে আরে দিমু টিয়া দিমু গান গাও গান গাও এই যে ওই বেঁধেছে এমন ঘর পাগল কইলো ঘরে পাগল হ্যাঁ জোরে জোরে পাগল ছাড়া দুনিয়া গা 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 তুই গা গা ওই যে ওই ছিল তো গানটা করো গানটা শোনাও দয়ের মারবো নাকি না মারবো না মার তো দেলে মারবো না বাগান মারাইলে আমার দিয়ে মারাবো আমি তো কিছু করছি না আন্দে কর এনে দাঁড়া দেখো না এনে বসবো না কিরা দয়াল গাহিবরা দয়াল ঘুমাই রিবেটের কাম নাই তোমার রিবেটের তোমার নাচলি কাম হবে গান গা গান গান গাও দাদা পাগল হইলো আমি পাগল হইলাম না হ্যাঁ কো এই আল্লাহ তুমি জানো না পরের লাইন কও তাড়াতাড়ি কই যে গান যে যাই রয়েছে কিন্তু কামড় দিবি বেনে পাগল হইলো মাটি হইলো সেই পাগল মনের মতো মন পাইলাম না দুঃখ এলান্তরে। এই যার একটা পাগল আসেন 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 এদিকে। এই পাগল এই না কারে রে আর আমি ধরে না হেরা দেখা কারে মন দিয়া তোরে মন পাইলাম না। ওইটা পাগল ওইটা পাগল তোরে মন পাইলাম। আর ধরে না, আর ধরে না। পাগল পাগল দেখলি সে
পাগল পাগল নাকি খেপে যায় এই, আসেন 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 এই যে তিন পাগলের হইছে মেলা এখন ও যদি উস্তাদ না হবার পারে এটা হলো আমার কথা ঠিক আছে ওই তো উস্তাদ গিরি দেখাইতেছে সবার থেকে বেশি সম্মানিত সুদে আরো একজন পাগল পেয়ে গেছি আমরা এই পাগলের সাথে একটু পরিচিত হই এই যে এই আমাদের একটা গান শোনান আমাদের একটা গান কিন্তু শোনান পাগলের মধ্যে একটা গান আছি শোনান একটু, হ্যাঁ গান আমি হ্যাঁ গান শোনান ওই এই যে ডাহা পাগল সেই গান গাইছে আর আপনি তো না বলে কি গাইবো কি আচ্ছা একটা গান শুনি এই আমার হঠাৎ দাদা উঠে কিন্তু আচ্ছা ঠিক আছে হঠাৎ করে পাক করা শুরু করে একটা গান শুনি হ্যাঁ গাই যে কটা গাই সব করবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে মনির দাম দিতে গিয়ে জীবন চলার পথ গিয়ে হারিয়ে বাহ 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 কি আমি পেলাম কি আমি পেলাম জায়গায় তোরা যাইস না ওই পাগলের কাছে। আশা ছিল এই মনে হ্যাঁ ঠিক আছে ওদানাই সে নিরপ্রাণে নিরপ্রাণে মায়াই মায়া কেন আমি জড়াইলাম কি আমি পেলাম বাহ 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 একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথ গিয়ে হারিয়ে আহা কি আমি পেলাম কি আমি পেলাম কত যে আশা ছিল এই মনে ওদানাই সে নিরপ্রাণে নিরপ্রাণে বাহ 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 মায়াই মায়া কেন আমি জড়াইলাম বাহ বাহ কি আমি পেলাম আকাশে এই যে আরেকজন আসছে পাগল কি আমি সম্মানিত শুধু আর একজন পাগল পিছন থেকে আসতেছে নীলাকাশে নিচে আমি বোন সামনে তাই তোলে নীল সবুজে ভালো মানুষ থেকে নীল সবুজে সারাক্ষণ মানুষ আছে শ্যামল মায়া আমি আপনার বলি ভালো মানুষ আছে ঢাকা নারীর পাগল কেউ আছে পাগল কেউ গাড়ির পাগল কেউ কেউ না একটা পাগল আছে তাই তুলেছি একা কোন কোন বাতাসের গঞ্জন এই তীরে এই মন বাহ 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 নীল ধরিয়ে যায় নীল ধরিয়ে যায় নীল আকাশে নিচে আমি আস্তায় তুলেছি একা নীল সবুজের বাহ 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 শ্যামল মায়ায় বৃষ্টি পড়েছে ঢাকা আরেকটা গান শুনি দরদি আরেকটা গান শুনি ভেঙে থাকে ও ভাই মন যদি ভেঙে থাকে টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভালো ভালো মন যদি ভেঙে যায় বাহ যদি ভেঙে যাক যাক
যা কিছু বলবো না, বাহ বাহ বাহ। আমার দাবার বিগলায় তোমার প্রেমের কথা বলবো না। বন্ধু ভেঙ্গে যাক 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 কিছু বলবো না, আমার দাবার বিগলায় হুকুম দেয় নাই। তোমার প্রেমের কথা বলবো না। রক্ত তো বন্ধু ভেঙ্গে যাক 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 কিছু বলবো না। বাহ 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 বাহ। বেশি পুরো গেছে। বাড়ি টিয়ানা রানা আচ্ছা আর পরে আপনার আর গান হিন্দি গান গাই, হিন্দি গান। তার আগে একটু পরিচিত হব আপনার সাথে। দরদের আপনার বাড়ি কোথায়? খুলছি খুলশি। কোন জেলা? ঢাকার গেলা। ঢাকার জেলা খুলশি। তো ও এখানে এই দরবারে কতদিন আগে আসছে? এই গাছ গাইছি, এই গানটা ও বাই, এই গানটা শুনেছি, এই গানটা শুনে এই দেখি। এই গানটা শুনে এখানে আসছে, মানে এই দরবারে কতদিন ধরে আসছে? এটা আসতেছি, আজকে আসছেন না? আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা গান শুনি। হ্যাঁ শুনে হিন্দি গান গাম। আচ্ছা ঠিক আছে, গানটা উঠে হিন্দি গান গাবে, ঠিক আছে? হিন্দি হিন্দি গান গাই আসলে হ্যাঁ ওটাই না। সুন্দরী গো হিন্দি দোহাই দোহাই মান করো না, সুন্দরী গো হিন্দি গান দোহাই দোহাই মান করো না। আজ নিশিতে কাটে দেখো না না বোলা, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। আজ নিশিতে কাটে দেখো না না বোলা, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। আর ওর গারো আছে। সম্মানিত সুধী, আমরা বেশ কয়েকটি গান শুনলাম। উনি দরদি বলছে উনি একটা হিন্দি গান করবে, আমরা একটা হিন্দি গান শুনি। একটু আগে বলছিলেন যে হিন্দি গান করবেন। এই যে পুরো বলল না, ওর গারো আছে। আচ্ছা ওইটুক শুনি, তার বাকিটুক হ্যাঁ, তারপরে হিন্দি শুনবো। আপনি মুখের থেকে কাপড়টা সরান, হ্যাঁ হিন্দি ওইল তো। কারণ শিল্পীর চেহারা যদি মানুষ না দেখতে পারে তাহলে ঝামেলা না। হিন্দি গানটা তো পুরো হয় নাই, ওর দিকে পুরো ভরে তো। পুরো টাকা দেন, তার মধ্যে ধরেন ধরছি তো। পুরো টাকা দেন। কিছু কিছু সময় তার মধ্যে না ধরেন তো লাভ করার জন্য দাম নিল পুরো ভরে তো হিন্দি গান আমার একটু উঠেন বেশি বেশি দর্শকদের বেশি বেশি উঠেন আমার একটু দরবার থেকে অর্ডার হয়েছে এই যে পাগল, এই আর এক পাগল সালাউদ্দিন ভাই, এই পাগলের কে অর্ডার করেছে এই ছোট পাগলকে চুবানোর জন্য পানির মধ্যে। এই যে এটা, এই পাগল কোন শীতের মধ্যে কোন সময় কারে যে মারবে একেবারে সাপের মতো ফোনা ধরে, এই যে ছোট পাগল। এই যে আমার সাপ আছে, খালি এই আমি ধরি। এই সাপটাও দিয়ে দেন, এই সাপটাও দিয়ে দেন। আচ্ছা ধরো আমরা আর একটা গান শুনি। এই আবার কি লাঠি, সাপের লাঠি। খাতার ভিতর গান যায়। ও আচ্ছা, ভাই খাতার ভিতর ওয়াচিং পাখি কেমনি আসে যায়, খাতার বয় বয় আচ্ছা সেমি কথা বলে লাইভ চলতেছে পাখি কেমনি আসে যায়। টাকা পাগল আর আরে দিবেন এই সাপ বয় নয় দরজা মধ্যে মধ্যে ঢলকা কাটা, তার উপরে সদর কুটা, তার উপরে সদর কুটা, আইনা মহলা সালাউদ্দিন ভাই দিছে আসি যায় টাকাই খাতা আর 10 টাকা আছে 10 টাকা পাগলা দিছে বাকি কেমনি দিবেন এত, আসে যায়, খাতার আমি তোমার দায়িত্বে আছি, তোমার হেফাজতের হাত দায়িত্বে আমি আছি। আসে যায়। আর কপুরি তুই যে টাচ দিলি, সে শুনলাম পাগল তুই। মধ্যে মধ্যে ওই লাইট করে দাও, ঢলকা কাটা, লাইক তার উপরে সদর কুটা, তার উপরে সদর কুটা, আইনা মহল্লা কেমনি আসে যায়, খাতার ভিতর ওয়াচিং
পাখি কেমনে আসে যায়। পাখি ধরতে পারলে মনোবেরি, পাখি ধরতে পারলে মনোবেরি, দিতাম পাখি পায় কেমনি আসে যায়। খাতার ভিতরতি পাখি কেমনি আসে যায়। বাহ বাহ বাহ, চমৎকার।